এখনো পর্যন্ত যে সকল দোকান রয়েছে আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। আপনারা দিয়েছে স্যারে অন্য জায়গায় কোনো সুবিধা হয় না, আপনাদেরকে 10 মিনিট সময় দিয়েছে, আপনারা এই দায়িত্ব নিয়ে নেন। নালার উপর রাস্তার পাশে কোন ধরনের অবৈধ স্থাপনা, দোকানপাট, মালামাল পাওয়া গেলে জব্দ করে নেওয়া হবে। আপনারা নিজ দায়িত্বে 10 মিনিটের মধ্যে আপনাদের দোকানপাট, মালামাল সরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় 10 মিনিট পরে ফুটপাত কিংবা রাস্তার পাশে কোন ধরনের টঙের দোকান, ভ্যান গাড়ি, ভাসমান দোকান, মালামাল পাওয়া গেলে জব্দ করে নেওয়া হবে এবং আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হবে। আদেশ করবে মাননীয় মেয়র ডক্টর সাদত হোসেন। আপনারা আপনাদের দোকানপাট, মালামাল সরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। মালিক পুজো এখানে আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে বামে যা যাও যাও এরা যাইলে আপনার ভিডিও দেব। আশেপাশে অযথা বের করবেন না। আপনাদেরকে 10 মিনিটের মধ্যে আপনাদের দোকানপাট, মালামাল সরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা থেকে সরিয়ে দাও, রাস্তা থেকে সরিয়ে দাও, রাস্তা থেকে সরিয়ে দাও, রাস্তা কিনে লাগবে। আপনি সরেন না, কত বোঝাতে অফিসার স্থানে থাকতে নিষেধ করছেন আপনাদেরকে। যে সকল ব্যবসায়ী ভাইয়েরা এখনো দোকানপাট বসিয়ে ব্যবস্থাপনা, মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। 10 মিনিটের মধ্যে আপনারা উচিত অভিযান শুরু হচ্ছে। আপনারা রাস্তার পাশ থেকে আপনাদের গাড়িগুলি সরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। রাস্তার পাশ থেকে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সিরিয়া কর্তৃক এখানে সৌন্দর্য বর্ধনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এখানে এসে পর্যটকদের জন্য সুন্দর একটি বীজ যে উপহার দেওয়ার জন্য উদ্বোধন করে গেছেন, সেই প্রেক্ষিতে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি, জেলা প্রশাসন, সিরিয়া এবং সিটি কর্পোরেশন। আপনারা দেখেছেন এখানে আমরা 200 বিন পর্যন্ত দিয়েছি। আমি রাত্রে এসেছি। মেয়ের মধ্যে নির্দেশনা ছিল যে ওইখানে কোনো ধরনের যে পর্যটকদের বিঘ্ন ঘটে এমন ধরনের কোনো স্টল থাকতে পারবে না, যেগুলো তীরবর্তী থাকবে, বাকিগুলো উন্মুক্ত থাকবে। সেই প্রেক্ষিতে আমরা এর আগেও আপনারা জানেন অভিযান চালিয়েছি। অনুরূপভাবে চালানোর পরও তারা নির্দেশনা ওদিকে মানলেও এখন এদিকে এসে আবার পুনরায় আবার বসছে। কর্পোরেশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, সিডিএর যৌথ উদ্যোগে আমরা আজকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের এই যে সুন্দরতম যে স্পট রয়েছে, সেই দর্শনীয় স্পটগুলো যাতে সুন্দরভাবে এখানকার যারা দর্শনার্থী যারা আসবেন তারা যাতে একেবারে সুন্দরভাবে তাদের সময়টা উপভোগ করতে পারেন, তার জন্য মূলত আমরা আজকে যৌথভাবে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এখানে সম্মানিত পতেঙ্গা সার্কেলের সম্মানিত সহকারী কমিশনার ভূমি এবং মাননীয় মেয়র মহোদয়ের আমাদের সম্মানিত এপিএস মহোদয় আছেন। তো আমরা চাচ্ছি যে সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত সবার মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের একটা উদ্দেশ্য, দর্শনার্থী যারা আসবেন তারা যাতে একেবারে সুন্দরভাবে তাদের সময়টুকু এখানে উপভোগ করতে পারেন, তার জন্য মূলত আজকের এই প্রয়াস। এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখি আমরা চট্টগ্রাম নগরীকে একটা সুন্দর এবং বাসযোগ্য এবং সকলের কাছে দর্শনীয় একটা সিটিতে রূপান্তর করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি। আমরা আশা রাখি আমরা জনগণকে, আমরা এখানকার যে দর্শনার্থী যারা পতেঙ্গাতে যারা দর্শনার্থী আসেন প্রত্যেককে আমরা সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত উপহার দিতে পারবো। আজকে প্রায় 10-12টা আমরা যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করেছি।